আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের ব্লগটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আজকে আমার ভাইয়ের বার্থডে। যদিও আমরা সকালে জেনেছিলাম, তো তেমন একটা প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান, আমি আর অপূর্ব মিলে তখন বলি যে একটা কেক নিয়ে আসবো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমিও সারাদিন ওকে কিছুই বলিনি। ও ভাবলো যে ওর বার্থডেটা আমরা কেউই মনে রাখিনি বা কোনো রকম সেলিব্রেশন করব না। ও নিজের মতোই ছিল। তো আমি ভাবলাম যেহেতু আমাদের কাছে আছে না, আব্বু আম্মু অন্য ভাই বোন সবাই বাড়িতে আছে, ও আর আমি এখানে, তো আমি ভাবলাম আব্বু আম্মুর কাছে থাকলে হয়তো ওরা ওকে একটু না একটু খুশি করার চেষ্টা করতো। আমি কিন্তু ও যাতে না বুঝে যে ওর বার্থডেতে আমরা কিছু সেলিব্রেশন করব, তার জন্য আমি আজকে ওর জন্য কিচ্ছু রান্না করিনি স্পেশাল, যাতে ও একদমই বুঝতে না পারে। সো এরপরে অপূর্ব ওর জন্য কেক নিয়ে আসে, সাথে ওর জন্য একটা শার্ট গিফট নিয়ে আসে। আমি কিন্তু শার্টের ব্যাপারে কিছুই জানতাম না। পরে দেখলাম, যাক, ও খুবই খুশি হয়েছে। তো আমি ফোনের ভিডিও কলে আব্বু আম্মু ভাই বোন অন্য সবাইকে রেখেছিলাম, সাথে আমি অন্য ফোনে ভিডিও করছিলাম। অ্যান্ড দেন ও কেক কাটলো। ও, আপনারা সবাই ওর এক্সপ্রেশন দেখেছিলেন, অনেক বেশি সারপ্রাইজড হয়েছিল, মানে এক্সপেক্টই করেনি। এরপরে সবাই মিলে কেক কাটে আর আব্বু আম্মু ভিডিও কলে দেখছিল। তো আমার কাছে খুবই হ্যাপি লেগেছে, যেহেতু ছোটো ভাইকে খুশি করতে পেরেছি। আর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে অপূর্ব, যে ওই পুরোটাই প্ল্যান করেছিল। আমি জাস্ট জানতাম একটা কেক নিয়ে আসবে, বাট সাথে যে গিফট আনবে সেটা জানতাম না। তো গিফটটা দেওয়ার জন্য ইব্রাহিমও অনেক বেশি খুশি হয়েছিল, আমার ভাই। এরপর আমরা সবাই এনজয় করে কেকটা খাই। যেহেতু বাসায় আমরা মাত্র 2-3-4 জন লোক, মানে মাসাব সহ 4 জন ধরা যায়। সো কেকটাও একবারে আমি অপূর্বকে বলেছিলাম ছোটো দেখে আনার জন্য। অ্যান্ড দেন আমরা সবাই জাম ভর্তা খাই। আমি আর আমার ভাই অনেক ঝাল দিয়ে খাই, আর অপূর্বকে লবণ দিয়ে মাখিয়ে দিই। যাই হোক, এরপর দিন সন্ধ্যায়, এরপর দিন অবশ্য আমি আমার ভাইয়ের জন্য একটি স্পেশাল রান্না করেছিলাম। তো যতটুকু মানে একা একা করা যায়। এরপরে হচ্ছে আমার ভাই সন্ধ্যার দিকে পিৎজা নিয়ে আসে। তো পিৎজা আনার পর সবাই মিলে আমরা খাই, আর এদিকে বাড়িতেও কথা বলে। এরপরে আমার ভাই চলে যায় পরদিন সকালে, আর সন্ধ্যার দিকে আমার ফ্রেন্ড চলে আসে। তো ওর সাথে অনেকক্ষণ গল্প করি। যেহেতু আমি নতুন ড্রেসের বিজনেস স্টার্ট করেছি, ও আমার থেকে অনেকগুলো ড্রেস নেয়, সেগুলোই নিতে এসেছিলো। এরপরে আমরা অনেক কেনাকাটা করেছিলাম আমার বেবির জন্য, আমার প্রিন্সেসের জন্য। তো ওর এগুলো সব গোছাচ্ছিলাম, আমাদের ব্যাগপত্র গোছাচ্ছিলাম, যেহেতু আমরা বাড়িতে যাব ঈদের জন্য। অ্যান্ড দেন আমি আমার ভাইয়ের স্কুলে যাই একটা বই কালেক্ট করার জন্য। খুবই বৃষ্টি ছিল, যার জন্য বের হতে পারছিলাম না, আর একটু থেমেছিল, তাই কোনো রকম বেরিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসি। অ্যান্ড দেন সন্ধ্যায় মাসাপ হরলিক্স খাচ্ছিল বিস্কিট দিয়ে। আর আজকে কয়েকদিন মাসাপ এভাবে শার্ট খুলে কী যেন স্টাইল করে, আমি জানি না। যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ।